স্কুল ছুটির পর প্রায় 1 ঘন্টা বিদ্যালয়ে আটকে শিক্ষিকা। উদ্ধার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তৎপরতায়। ক্লাস শেষে শিক্ষিকা স্কুল বন্ধ করে চলে গেলেন প্রধান শিক্ষক। গেটে ঝুলছে তালা। ছুটি হলেও 1 ঘন্টা ধরে বিদ্যালয়েই আটকে শিক্ষিকা। স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের তৎপরতায় উদ্ধার শিক্ষিকা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে প্রায় 1 ঘন্টা ধরে আটকে ছিলেন শিক্ষিকা কৃষ্ণা বর্মন। তারপর ওই শিক্ষিকা আশেপাশের বিভিন্ন মানুষকে ডাকেন এবং কিছু অভিভাবকদের ফোন করে ডাকার পর গেটের তালা খুলে উদ্ধার করা হয় তাকে। এরপরে ক্ষুব্ধ অভিভাবকেরা বিক্ষোভ দেখায় বিদ্যালয়ে। ঘটনাটি ঘটেছে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে। জানা গেছে ওই শিক্ষিকা মর্নিং সেশনে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলের শিক্ষিকা। তার অভিযোগ, বিদ্যালয় মর্নিং সেশন শেষ হবার পর তিনি যখন বিদ্যালয় থেকে বের হতে যান তখন দেখেন বিদ্যালয়ের ভেতরে তালা ঝুলছে। তার অভিযোগ, তিনি বিদ্যালয়ের বিভিন্ন জনকে ডাকলেও কেউ কোনো সাহায্য করেনি। বাধ্য হয়ে তিনি বিদ্যালয়ের আশেপাশের মানুষজনকে ডাকেন এবং অভিভাবকদের বিষয়টি জানান। এরপরই বিদ্যালয়ে প্রবেশ করে অভিভাবকরা। তারপর খোলা হয় গেট। শিক্ষিকা কৃষ্ণা বর্মনের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডা হঠাৎ করে বিদ্যালয়ের নতুন নিয়ম শুরু করেছেন। ঘড়ির কাঁটার নির্ধারিত সময় অনুযায়ী তিনি বিদ্যালয়ের ভেতরে গেটে তালা ঝুলিয়ে দিচ্ছেন। এই বিষয়ে ওই শিক্ষিকা আরো অভিযোগ করেন, প্রধান শিক্ষক কোনো এক মন্ত্রীর সাথে তোলা ছবি দেখিয়ে ভয় দেখাচ্ছেন। মানে আজকে কম অ্যাটেন্ডেন্স ছিল তো 11:30টার সময় ওরা বেরিয়ে যাচ্ছিল, তা হাই স্কুল গেটটা বন্ধ করে দিয়েছে। ওরা বেরোতেই পারছে না বাচ্চারা। অনেক রিকোয়েস্ট করে প্রাইমারি গেটটা বন্ধ করে দিয়েছে না, হাই স্কুল হিন্দি হাই স্কুল আচ্ছা হিন্দি হাই স্কুল এইচএস ওরা বন্ধ করে দিয়েছে গেটটা। অনেক রিকোয়েস্ট করার পর ছোট বাচ্চারা বেরোলো। তারপর আমি আর বেরোতে পারছি না। 1 ঘন্টা ধরে অনেক রিকোয়েস্ট করে বলে তাও কেউ আসছে না গেট খুলছে। আমি খবর পাঠাচ্ছি তাও খুলছে না গেটটা। যেই 1 ঘন্টা পেরিয়ে গেছে তখন আমি অনেক হিন্দি স্কুলে প্রাইমারি স্কুলের হেড স্যারকে ফোন করলাম। উনি আসলেন, কিছু গার্জেন আসলেন, কিছু লোকাল জন আসলেন, তবে গিয়ে উনি হেডমাস্টার গেটটা খোলালেন। কেন গেটটা আপনাকে আটকে ছিল কেন? কিছু উনার বলতে কি উনি ডিসিপ্লিন মেনটেন করছেন, আমাকে এটাই বললেন। টাইম হয়ে গেছে গেট বন্ধ। হ্যাঁ, স্কুলের উনি জানেন কি 12টা অবধি স্কুল চলে, 12টা অবধি কমসে কম গেটটা খোলা রাখা উচিত। উনি বলছেন এটা ডিসিপ্লিন হচ্ছে এভাবে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডা বলেন, তার দাবি, যেহেতু একটি বিদ্যালয় চত্বরে 3টি স্কুল চলছে, তার মধ্যে সকালে যে সমস্ত পড়ুয়ারা আসে তাদের ছুটি হয়ে গেলে পরে যাতে বিল্ডিং থেকে কেউ না বের হতে পারে বা বিল্ডিং এর ভেতর কেউ প্রবেশ করতে না পারে, তার জন্য নির্ধারিত সময় তালা মেরে দেওয়া হয় ভবনের প্রধান গেটে। নিরাপত্তার বিষয় ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি আরো দাবি করেন, শিক্ষিকা তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন, তিনি তাকে ফোন না করে অন্য বিভিন্ন জনকে ফোন করে ডাকছেন। ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জন্য গোটা বিদ্যালয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিষয়ে তিনি আরো বলেন, বিদ্যালয়ে এই বিষয় নিয়ে আলোচনায় বসবেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এই স্কুলটি গার্লসের তো পার্টিকুলার কোনো জায়গা নেই, ওরা ভেতরেই হচ্ছে ক্লাসেস। কিন্তু আমাকে ফোন করার আগে ম্যাডাম বিভিন্ন লোককে ফোন করে দিয়েছেন কি আমি আটকে আছি। যদি ম্যাডাম আমাকে একবার ফোন করতেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা গেটগুলো বন্ধ থাকে, বাচ্চাদের সেফটি সিকিউরিটি, যাতে বাইরের কোনো লোক ভেতরে না ঢুকতে পারে। একটা স্কুলের সেফটি সিকিউরিটি ইজ খুব ইম্পর্টেন্ট। এটার মধ্যে আমার মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাদের শিক্ষক সমাজে এইসব জিনিসগুলো হওয়াটা ভালো নয়। আমাদের সরকার কিন্তু এই জিনিসগুলো বারবার বলছে কি স্কুলের যে পরিবেশ ওটা ভালো হোক। আমরা এটা ভেতরে ইন্টারনালি এটা সলভ করতে পারবো। এদিন অভিভাবকদের পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে থাকে, যার ফলে বিদ্যালয় পঠন পাঠন শিখেই ওঠে। গোটা বিদ্যালয় চত্বরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে কাকসা থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং প্রধান শিক্ষকের সাথে অভিভাবকরা এবং পুলিশ প্রশাসন বৈঠক করার পর বিদ্যালয়ের পরিবেশ শান্ত হয়। রীতিমতন পুরো ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পানাগড়।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।